আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি মিনি ওয়ার্ল্ড। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো নিয়ে চলে এলাম আরেকটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই তো রমজান মাসে আসলে সকালের দিকে রান্নাবান্নার কোনো ঝামেলা থাকে না, তাই চেষ্টা করি সকালের দিকে কোরআন শরীফটা পড়ার। তো কোরআন শরীফ পড়ে নামাজ কালাম পড়ে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে রান্না কাজে হাত দিই। তো আজকে আমরা ইফতারে ভাত খাবো, কারণ প্রতিদিন ভাজা পোড়া খেতে খেতে আসলে আমার হাজব্যান্ডও তেমন খেতে চায় না। তাই আজকে পাতাকপি, গাজর, আলু দিয়ে একটা মজাদার ভাজি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই সাথে থাকুন। আর আল্লাহর এই ইবাদতের মাসটা দেখতে দেখতেই চলে যাচ্ছে। তো আমরা বেশি বেশি করে যত বেশি দোয়া করতে পারবো, তো আল্লাহর কাছে মাপ চেয়ে নিব সব কিছুর জন্য। আল্লাহ যেন আমাদেরকে তার রহমতের মধ্যেই রাখেন সব সময়। এই তো গাজরগুলো কেটে নিয়েছি আমি, এখন পাতাকপিগুলো কুচি করে কেটে নিচ্ছি। তারপরে আলুও কেটে নিয়েছি আমি, একটু মোটা করে আলুগুলো কাটবেন। তারপরে পেঁয়াজ দিয়ে দিব। এই তো একটা কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি, আর এখানে আমি লবণ অ্যাড করে নিব। লবণটা তেলের সাথে অ্যাড করলে ভাজিটা নিচে লেগে যায় না। তো আমি সেখানে পাতাকপির সাথে কাঁচামরিচ আর পেঁয়াজ একসাথে দিয়ে দিয়েছি। এখন একটু হলুদ দিয়ে দিব, 1 চামচের মতো। হলুদটা কম দিলেও হয়, পাতাকপিতে আসলে ভালো লাগে, হালকা হলুদ কালার হলে বেশি ভালো। তারপরে একটু আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তো এক্ষেত্রে আপনারা গোটা রসুনও ইউজ করতে পারেন, ভাজি যেহেতু। তা আমি আদা বাটা রসুন বাটাটাই ইউজ করলাম। তো এই তো এদিকে ভাজিটা হচ্ছে, আর পাশাপাশি ওইদিকে একটু মসুরের ডাল করে নিচ্ছি। তো ডালের রেসিপিটা আপনাদের সাথে আর শেয়ার করলাম না, আশা করি আপনারা সবাই জানেন ডাল কিভাবে রান্না করতে হয়। তো পাশাপাশি আমি ভাজিটাও নেড়ে দিচ্ছি। তো ডালটা আমার হয়ে গেছে। এই তো পাতাকপিটাও অলমোস্ট হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি চুলোটা বন্ধ করে দিয়ে পাতাকপিটা তুলে নিব একটা বাটিতে। তো দেখুন কত সুন্দর হয়েছে। তা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে ইনশাল্লাহ। এখন আমি কই মাছ রান্না করব। তো মোটামুটি কই মাছগুলো ভালোই ছিল, ফ্রেশ ছিল। তো এক বাঙালি ভাই এখানে বিক্রি করে, তো ওনার ওখান থেকে নিয়ে এসেছিলাম, উনি মিশিগান থেকে নিয়ে আসে। তো ভালো করে কই মাছগুলোতে হলুদ আর লবণ মেখে নিয়েছি। তারপরে কড়াইতে তেল নিয়ে সেখানে ভালো করে ভেজে নিই। আস্তে আস্তে ভাজলে বেশি ভালো হয় কই মাছ। তো সুন্দর করে ভেজে নিয়েছি, মাছগুলো তুলে নিলাম। এখন পেঁয়াজ আর কাঁচামরিচ সেই তেলটাতেই দিয়ে দেব, একটু তেলও অ্যাড করব। তো পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে, তো সেই ক্ষেত্রে আমি এখানে পানি অ্যাড করব। একটু পানি দিয়ে দিলাম, পাশাপাশি লবণ, হলুদ, মরিচের গুঁড়ো,
আদা বাটা রসুন বাটা অ্যাড করব। এখন সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। এই যে দেখুন, এই পর্যায়ে আমি একটু জিরার গুঁড়ো অ্যাড করে নিচ্ছি। মাছে জিরা ধনিয়ার গুঁড়ো না দিলে একটা ব্যাড স্মেল থেকে যায়। তারপরে আমি মাছটা অ্যাড করলাম, পাশাপাশি টমেটো 2টা কেটে নিয়েছিলাম, সেটাও অ্যাড করে দিলাম। রমজান মাসে আসলে তেমন একটা ভিডিও করা হয় না, কারণ কোথাও তেমন যাওয়াও হয় না, আর রমজান মাস, এই জন্য তেমন কিছু আপনাদের সাথে তুলে ধরতে পারি না। তো যা যা করি ততটুকুই ধরার চেষ্টা করি। এই তো এই পর্যায়ে জলের পানিটা দিয়ে দিতে হবে, আর পাশাপাশি ধনিয়ার পাতাও অ্যাড করতে হবে। তারপরে আমি ঢেকে রেখে প্রায় 15 থেকে 20 মিনিট জাল দিয়েছি, কারণ যেহেতু এগুলো ফ্রোজেন মাছ বাংলাদেশ থেকে আসে, তো ভালো করে সিদ্ধ করলে খুব ভালো হয়। আর এই তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ইফতার। কই মাছ ঝোল, আবার কই মাছের ভাজি, পাতাকপির ভাজি, আলুর ভর্তা, ডাল আর সাদা ভাত। এটাই আজকে আমাদের ইফতার ছিল। তো শরবতের মধ্যে লাচ্ছিও রেখেছিলাম, প্লেন লাচ্ছিটা, তো সেটা রেকর্ডিং করতে ভুলে গেছি। তো এই তো আমাদের ছোট পরিসরের ইফতার। এই তো ইফতার মোটামুটি আলহামদুলিল্লাহ শেষ করে চা খেয়ে আমরা তারাবির নামাজের জন্য মসজিদে চলে আসি। তো আলহামদুলিল্লাহ তারাবিতে অনেক মানুষ হয়। একটু দেরি হয়ে গেলে পার্কিং পাওয়া অনেক মুশকিল হয়ে যায়, তো অন টাইমে আসার চেষ্টা করি আমরা। এই যে এখানে স্ক্রিনে দেখানো হচ্ছিল, টিভি স্ক্রিনে, যে গাজার অবস্থা, সিরিয়ার অবস্থা সম্পর্কে। তো সেদিনকে আলহামদুলিল্লাহ ডোনেট করেছিল মানুষ প্রচুর, প্রায় $2-2.5 লাখ ক্যাশ পড়েছিল আলহামদুলিল্লাহ। এই যে মা সাফিয়া, আমরা বসেছি নামাজ পড়তেছিলাম। এই তো মাঝে মাঝে খুব কষ্ট লাগে সিরিয়া গাজার কথা যখন মনে হয়, যে আল্লাহ আমাদের কত ভালো রেখেছেন, আর তাদের কী অবস্থা। আসুন আমরা সবাই মিলে এই রমজানে তাদের জন্য দোয়া করি আল্লাহর কাছে। আর এটা এক ভাই মুসলমান হয়েছিল সেদিনকে, খুব ভালো লেগেছিল মুহূর্তটা, তাই ক্যাপচার করেছিলাম। আর এটা পরের দিন আমরা কারমেলে একটা ছোট দোকানের এক্সিবিশন ছিল, তো সেখানে গিয়েছিলাম। তো ভাবলাম একটু রেকর্ডিং করে আপনাদের দেখাই, কারণ ওনাদের আবার 6ই এপ্রিল এই মেলাটা অর্গানাইজ করবে। তো এই যে এখানে যত কানের দুল আছে ইমিটেশনের, সব $20 করে। তো ভালোই ছিল কালেকশন। আমরা যেহেতু হিজাব করি, আমাদের অবশ্য কানের দুলের অত প্রয়োজন পড়ে না। যারা ম্যাচিং কানের করতে চান তারা অবশ্যই 6ই এপ্রিল কারমেলের এই এক্সিবিশনে আসতে পারেন। মোটামুটি ওনারা ভালোই কালেকশন রেখেছিল, পাকিস্তানি জিনিস, কাপড়গুলো পাকিস্তানি ছিল। তো এখন তো বাংলাদেশে বলুন না যেখানে বলুন ট্রেন্ডে চলতেছে পাকিস্তানি কাপড়। আর এখানে পাঞ্জাবি ছিল, 1 বছরের বাচ্চা থেকে XXL ম্যান পর্যন্ত তারা রেখেছিল। তো তারা বলেছে আমাদেরকে যে নেক্সট ডে তারা অনেক কিছুই আরও অ্যাড করবে, তাদের শিপিং আসার বাকি আছে। তো এই যে কাপড়গুলো একটু প্রাইসটা হাই রেখেছে ওনারা, আবার 20% অফও দিয়েছে, কিন্তু তারপরেও অনেক হাই হয়ে যায় প্রাইসটা। তো তারপরেও যারা ঈদের জন্য জামা কিনবেন তাদের জন্য অবশ্যই বলবো, হাইলি রেকমেন্ড করব যে আপনারা মেলাটাতে অ্যাড হয়েন, দেখবেন যে আপনাদের ভালো লাগবে। হয়তো বা পছন্দের যেই রকম জামা আপনারা খুঁজতেছেন পেয়ে যেতে পারেন।
এই যে এখানে ছিল ওড়না, এগুলো এক একটা ওড়না $50 করে ছিল প্রাইস। আর এই ওড়নাটা দেখতেছিলাম, এটা আমার চাচাতো বোন বাংলাদেশ থেকে আমাকে পাঠিয়ে দিয়েছে একটা। তো মাত্র ওখানে 1000 টাকা দিয়ে নিয়েছিল, আর এখানে $50 মিনস বাংলাদেশে প্রায় 5 থেকে 5,500 টাকা। তো অবশ্য বাংলাদেশে চিন্তা করে এখানে লাভ নেই, কারণ ইনারাও শিপিং নিয়ে আসেন পাকিস্তান থেকে, সেই হিসেবে দামটা রাখেন। তো এই জামাটা অনেক সুন্দর ছিল, কালারটা আমার খুব ভালো লেগেছিল। আমরা যখন যাই তখন অবশ্য ফাঁকা ছিল মেলাটা, কারণ আমরা সকাল সকাল গিয়েছিলাম। আর এই জামাটা আমার কাছে ভালো লেগেছিল, কারণ এটার মেটেরিয়ালসটা এত সুন্দর ছিল, ভালোই লাগতেছিল। দামটা একটু বেশি হওয়ার কারণে আমি আর কেনার কথা চিন্তাই করিনি। আর এই পাশে ছিল হেভি ওয়ার্কের কিছু জামা। এইগুলো একটু দামি, তো ভালো ছিল। খুব যে খারাপ ছিল সেটাও বলা যাবে না, আবার খুব ভালো ছিল সেটাও বলা যাবে না, তবে আমাদের জন্য ঠিক আছে। তো ইনি হচ্ছে এই শপের ওনার। তো উনি বলতেছিল যে 6 তারিখে আপনারা আসলে ওনারা আরও ভালো ভালো কালেকশন আপনাদেরকে দিতে পারবে, বাচ্চাদের জন্য তারা রাখবে। তো এই যে আমি দিয়ে দিলাম, তাদের 6 তারিখে আবার এক্সিবিশন হবে। তো এই তো ভিউয়ার্স, এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। তো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।